লোকটা ডাক দিয়ে বলেন, না, আমি আমার ধর্মের দিকে লক্ষ্য করি না, আমি মুসলমানের জবানের দিকে লক্ষ্য করেছি। মুসলমানের জবান তো এমন জবান, যেই জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ হয়েছে, এমন জবান যেই জবানে পবিত্র বাণী উচ্চারণ হয়, ওই জবান অপবিত্র কথা বলতে পারে না। এই জন্য একজন মুসলমানকে আমি সাক্ষী মানছি, আমার পক্ষে উনি সাক্ষী দিবেন। জজ সাহেব ডাক দিয়ে বলেন, মুফতি সাহেব, আপনি কি জানেন? একটু দাঁড়ায় বলেন। তিনি সরাসরি দাঁড়াইলেন, দাঁড়ায় বলেন, আমার মতে আমি জানি এই জায়গার মালিক হিন্দু। মুসলমানরা তার দিকে বুকার মতো দাঁড়ায় আছে, মুখ অন্ধকার হয়ে গেছে, মুসলমানরা তো হেরে গেল। জজ সাহেব ডাক দিয়ে বলেন, হুজুর, এই ভারতবর্ষে আসার কারণে আমি যদিও খ্রিস্টান, কিন্তু মুসলমানদের নীতি আদর্শ দেইকা অনেক ওয়াজ নসিহত শুনি, মাঝে মাঝে শুনছি আপনাদের হাদিসে নবীজি নাকি বলছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাই। আপনি একজন ভাই হয়ে আরেক ভাইয়ের বিপক্ষে সাক্ষীটা কেমনে দিলেন? আপনি কি রাসূলের আদর্শ মানেন না? মুফতি সাহেব বলেন, আপনি তো শুনে ওয়াজ শুনে শুনে শিখছেন, এই কথাটা এই জন্য বলতেছেন। আর আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমার রাসূল এই কথা বলেন নাই যে তুমি মুসলমান ভাই ভাই এই জন্য আরেক ধর্মের মানুষদের তুমি ঠকায়া দাও, এই কথা রাসূল বলেন। বরং কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ পাক বলে দিয়েছেন, যখন তোমরা সাক্ষী দাও, যখন তোমরা কথা বলো, হক কথা বলবা, যদিও তোমার কাছের মানুষ হয়, যদিও তোমার কাছের মানুষ হয়, হক কথা বলবা। আল্লাহর কালাম আমাকে এই শিক্ষা দিয়েছে, মুসলমানদের নীতি আদর্শ হলো তোমার ধর্মের কিনা, তোমার রক্তের কিনা, তোমার জাতির কিনা, এটা তুমি দেখবা না, হক কিনা সেটা দেখবা। সঠিক যদি হয় তোমার নিজের না কাছের, এটা দেখবা না। আল্লাহ বলেছেন, ওয়া ইযা কুলতুম, যখন তুমি কথা বলো, ফাদিলু, ন্যায় কথা বলবা, ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার কাছের মানুষ হয়, যদিও তোমার সন্তান হয়, ভাই হয়, তবু হক কথাই বলবা, না হক কথা বলবা না। জজ সাহেব দাঁড়ায় গেলেন, ভাই সব আপনারা শুনে রাখেন, আজকের এই মজলিসের মধ্যে মুসলমানদের পরাজয় হয়েছে, কিন্তু মহান ইসলামের জয় হয়ে গেছে। মুসলমানদের পরাজয়, কিন্তু মহান ইসলামের বিজয়। ইসলাম এমন ধর্ম, এমন নীতি শিক্ষা দেয় যে কারোর পক্ষ অবলম্বন করবা না, হকের উপরে থাকবা। কোরআন তো ন্যায় প্রতিষ্ঠার ডাক দেয়, ন্যায়ের পক্ষে ডাক দেয়। আমি খ্রিস্টান ধর্ম মানি, খ্রিস্টান ধর্মের অনেক নীতি আদর্শ দেখেছি, কিন্তু এত সুন্দর আদর্শ আমার ধর্মেও নেই। ও মুফতি সাহেব, আমি আর দেরি করব না, আমি আর দূরে থাকতে চাই না, যেমন মহান উদার ধর্ম থেকে আর দূরে থাকবো না। আমারে পড়ায় দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জজ সাহেব মুফতি সাহেবের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله
واتقوا الله إن الله سميع عليم. وقال تعالى في آية أخرى وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله على محمد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাড়ি ছাপড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দিনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি পুরা এলাকা থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দ্বীনি মজলিসের জন্য কবুল করেছেন। যেভাবে তারকা দেখতে পাই তারকারাজি আলো আছে। 1000 বছর আগে দাওয়াতের কাজ করে গেছেন সাহাবায়ে কেরাম, খুব কাছের থেকে আলো পাইছেন। আমরা অনেক দূরে আসছি, অনেক দূরে, অনেক পরে আসছি। আমরা অক্সিজেনের পর রাসূল বলে গেছেন আমাকে ওরা দেখবে না, আমার কথাও সরাসরি শুনবে না, এরপরে আমারে মানবে, ওরা আমার বন্ধু। আমরা অক্সিজেনের পর এই জামানার কোন মানুষ যদি গুনাহ ছেড়ে দিতে পারে, আগের জামানার ওলিদের কাতারে নাম উঠে যাবে, শুধু গুনাহটা ছাড়বে আর কিছু করে না, গুনাহ করে না। এই জামানার মানুষগুলো তওবা করলে আল্লাহ খুশি হইয়া এমন ভাবে মাফ করেন, আত-তাইবু মিনাদ যামবি ওয়া মান লা যামবা। বান্দা যখন তওবা করে তার এমন ভাবে মাফ করা হয় সে যেন কোনো গুনাহই করে নাই, তার গুনাহ বলতেই নেই। আল্লাহ আমাদেরকে এখান থেকে নিষ্পাপ মাসুম বানায়া যুবকদের উসিলায় যে তাফসীর মাহফিল করাইছে, আমরা সকলে মন থেকে যুবকদের জন্য দোয়া করব। এই যুবকরা ইচ্ছা করলে কি না করতে পারে, ঠিক না? যুব সমাজ যদি ঠিক হয়ে যায় পুরা সমাজ ঠিক হয়ে যায়। এজন্যই তো দেখেন এই যুব সমাজকে নষ্ট করার জন্য যত চক্রান্ত, যুব সমাজকে গায়েল করার জন্য যত চক্রান্ত। এমন একটা যুগ আমাদের এই সমাজে ছিল 20-25 বছর আগে, যদি কোন ছেলে সিনেমার হলে যাইতো আর বাবার কাছে বিচারাইতো, বাবা কিন্তু আমার বাড়ির জায়গা নেই, গুসাই বলতো আমার বাড়ির জায়গা নেই, কামটা কি করছে, আমার বদনাম করেছে, নিজের ঈমান আমল নষ্ট করছে। মা এসে বলতো বাচ্চা মানুষ বুঝতে পারছে না, মাফ করে দিল। মার একটা মাফ করে দিতাম, তোর আদরে আদরে আজকে মাথা মা যে আরো 2-4 জন লইয়া রিকোয়েস্ট করিয়া
ছেলেরা কোন রকম করে ঢুকাইছে। আর এখন সমাজটা কোন পর্যায়ে গেছে, 8, 9, 10 ওঠার পরে ছেলের বায়না হইলো আমার অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দাও। অ্যান্ড্রয়েড মোবাইল পর্যন্ত কয়েক হাজার সিনেমার হলের সমান, কয়েক হাজার সিনেমার হলের সমান একটা অ্যান্ড্রয়েড মোবাইল। বাপে যখন কয় আমার কাছে পয়সা নাই, মা রিকোয়েস্ট করে দিলাও দিলাও একটা কিনে। মার কথাও যদি না শুনে আশেপাশের লোক সকলদের লইয়া বাপের আদায় করা যায়। এক সময় কি হতো, অন্যায় মাফ করার জন্য সকলে মিললে বাপের ওইটা মাফ করে দেয়। আর এখন সেই বাপের কাছ থেকে অ্যান্ড্রয়েড মোবাইল সকলে মিললে আদায় করে। সমাজ কি আগের জায়গা কাছে পুরা উল্টিছে, পুরা উল্টি। এই জামানার মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইলটা এতটাই ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর। আমল তো বরবাদ করতেছে, ইমানের মধ্যে করতেছে। আমল বরবাদ হইতে হইতে অবশেষে ইমানে ধরে। যেই যুবক এই মোবাইলটি হাতে নেওয়ার পরে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারে না। একটা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ভালো করা যায়, খারাপও করা যায়। তুলনামূলক ভালো চাইতে খারাপই বেশি। যার দ্বারায় মনে হয় এমন যে এই মোবাইলটা ক্যামেরা মোবাইলটা লইলেই আমার দ্বারায় খারাপই হয়, নিজেকে কন্ট্রোল করতে পারি না। কোরআন দিয়ে এটা লিখে না খারাপই দেখে। তোমার জন্য এইটা লওয়াটাই জায়েজ না। কথা বুঝে আসছে? আর যদি কোন যুবক নিজেকে কন্ট্রোল করতে পারে, এই জামানায় একজন যুবক নামাজ পড়ে না, আল্লাহর হুকুম পালন করে না, শুধু গুনাহ ছেড়ে দিচ্ছে। আগের জামানার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতো ওলিদের কাতারে নাম লেখা হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ এই যুবকদের উসিলায় যে তাফসীর মাহফিল করাইছে, আজকে দয়া করে আনছো, নিষ্পাপ মাসুম বানায় আমরা রাখি রব্বি। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দেন, বলুন আমিন। বিশ্বাসটা আনেন ভিতরে, আল্লাহ যে মাফ করে দেন, বিশ্বাস আছে তো? ওইটা এক ঘটনা। এক লোক মারাত্মক রোগে আক্রান্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিল, চিকিৎসা চলে না। নিল জেলা, ওইখানেও চলে না। নিল বিভাগে, চলে না। পাঠাইল ঢাকা, রাজধানী। ঢাকায় পরীক্ষা নিরীক্ষা করলো, ওটা দেখলো তার এমন রোগ হয়েছে, লক্ষণ খুব একটা ভালো না। ডাক্তার বলতেছে রোগীর কাছের মানুষকে আছেন, বড় ছেলে ছোট ছেলে গেছে, রোগীর অবস্থা তো খুব একটা ভালো না, তারে বাড়িতে নিয়ে যান, যা খাইবার স্যার খাইতে দেয়। তার মনের কিছু আশা পূরণ করা, আত্মীয় স্বজন যদি হোক, রোগীর অবস্থা ভালো না। তবে এই কথাটা রোগীকে না শোনানো ভালো, কারণ মানুষ যখন মানসিক ভাবে দুর্বল হয়ে যায় আরো বেশি দুর্বল হয়। মানসিক ভাবে সবল হইলে অর্ধেক সুস্থ হয়ে যায়। ছেলেরা করছে কি, মার কাছে শুধু বলছে মা বাবার তো এই হালত, সিট কেটে দিছে, বাড়িতে নিয়ে যেতে। আব্বারে শুনে হুজুর তো একটু আগে বলে গেছেন, আগের দিনের স্বামী স্ত্রী সংসারের মহব্বত কম ছিল না বেশি ছিল? আগের যুগে বেশি ছিল। যুগ যত যায় কমে। বুড়ি বুড়ার মাথার দ্বারা বইয়া কান্দে, মাথা বুড়াটা এই তুই কান্দোস কেন রে, আমার কি হয়েছে? না হইছে না, কিচ্ছু হইছে না, না হইছে কিচ্ছু, তুই কান্দছস, আমি বুঝতে পারছি। অবশেষে বুড়ার কুদা নিতে বুড়ি কুয়ে গেছে, তোমার এমন রোগ হয়েছে, তুমি রাস্তা তোমার ওষুধ। বুড়ার পর কোন ডাক্তারে কইছে, ডাক্তার বই বইছে, ওই চেম্বার রুগী আসতে ডাক্তারের চেম্বার হচ্ছে।
ঢুকতে যে ডাক্তার এমন ধরা দিছে, ডাক্তারের আল্লাহ এই বাপের বয়সটা আমার বের করছে, হয়তো ওষুধ দিবা নইলে দর্শি দর্শি সাতটা পাচ্ছে। ডাক্তারে তো প্রতি 5 মিনিটে একটা রোগী দেখতে পারে, 1000 টাকা দিয়ে পরীক্ষা নিরীক্ষা লিখতে দিলে 10,000 টাকার পরীক্ষা আরো বছর অর্ধেক আছে না পার্সেন্টেজ। প্রতি 5 মিনিটে 6,000 টাকা, 5টা মিনিট দূরে রাখলে তার সম্পর্ক বাপের বয়সী বেটা করতো কি বেটা বিরাট বেকায়দায় বসে হঠাৎ তার চিন্তা এলো মাথায়। গ্রামের মানুষ সরল সহজ মানুষ বুঝতে পেয়ে বাবাজি একটা ওষুধ আপনারা দেই, তবে কারোর কাছে কইেন না কি ওষুধ। আপনি যদি কোন গুণা ছাড়া মানুষ ওই মানুষ দিয়ে ফুল হওয়াইবেন, আপনি ভালো হয়েছে। গুণা ছাড়া মানুষ বেটা মোটামুটি আইসে বাড়ির যখন সব বাড়ির যখন আনছে সব মানুষ তারা দেখতে আইতেছে, আত্মীয় স্বজন অমুকরে ডাক্তারের বিদায় দিছে, বোঝা গেল বেশি দিনা ব্যস্ত না। মিষ্টি ফল লই আইছে, দেওয়াই শরীরের অবস্থা, শরীরের অবস্থা তো খারাপ। তবে আপনার গুণ আছে, দেওয়াই গুণ আছে দিয়ে এ শুনিয়ে কয়া হবে মাথাটাও গেছে মরিয়া যাই বলছে মাথাটাও এই নমুনা হচ্ছে। কেউ যদি কেউ জিজ্ঞাসা আপনার গুণ আছে, বর্তমান জামানা বা আপনার জিজ্ঞাসা এরকম মনে হইতো না। যার এই ভাই একই কথা, কারণ মানে এটা দরকার যার সাথে দেখা হয়। বিশেষ করে হুজুররা করলে তো সালাম মুসাফা, হুজুর আপনার গুণ আছে, কোন হুজুরে কি কইব যে আমার গুণ নাই, পায় না, গুণা ছাড়া মানুষ পায় না। হঠাৎ করে উনি চিন্তা করলো গুণা ছাড়া মানুষ আর কই খাইব। জায়গা ছিলেন দরগা মসজিদ, দরগা মসজিদে গিয়ে নামাজ পড়বো, ইমাম সাহেবের মনে হয় গুণা নাই, বড় মসজিদ। মসজিদে গিয়ে আসরের নামাজ পড়লো, ইমাম সাহেবের পিছনে বসে হুজুর তাসবিহ পড়তেছেন। সব মুসল্লি চলে গেল, একটা লোক বসে রইল। হুজুরের জিজ্ঞাসা, চাচা আপনি বাড়ি করতে আইছেন, আমার সাথে কোনো দরকার? জি হুজুর আপনার সাথে দরকার। কি দরকার বলেন তো? হুজুর আপনার গুণ আছে। হুজুরের চাচার মুখের থেকে ছায়া করে, বাবা এই 25 বছরের ইমাম এই প্রশ্ন কেউ করছে না, আপনার বাড়ি আমার বাড়ি অমুক কারণ। যে যত বড় নিজেকে ছোট মনে করে, যে যত বড় নিজেকে খুব ছোট মনে করে, এই মনে হয়। হুজুর বলতেছেন যে বাবাজি আসমানের নিচে আমার চাইতে বড় গুনাহগার মনে হয় বুড়ায় কয়টা হলে তো আমার আসরের নামাজটা এবার গেল, কার নিচে বললাম কত বড় গুনাহগারের নিচে আসর নামাজ নিরুপায় নিরাশ হয়ে চলে আসলে। রাত্রে তো ঘুমে চলে না, সারা দুনিয়া ঘুরতেছে, গুণা ছাড়া মানুষ পায় না। হঠাৎ দেখা যায় রাত্রে ঘুমান এইরকম বাড়ির সামনে যেরকম একটা রাস্তা আছে, এই রাস্তার মাঝে মাঝে গিয়ে হাঁটে, বিড়ি খায়, আবার শোয়, আবার উঠে যায়। প্রচন্ড কুয়াশা, খুব অন্ধকার, 2 হাত সামনে কিছু দেখা যায়, হাঁটতেছে রাস্তাতে। এমনি এক নৌকা এসে টাক্কর লাগছে, এরা তো কোনো লাইট নেই, হেঁটে ওয়ারের মতো সুরের চাইতেছে, বেটার সাথে লাগছে টাক্কর। তুমি কেন কথা টাক্কর লাগিয়ে তোমার গুণ আছে? অন্ধকার, মুখ দেখা যায়, জিগাইতেছে তার তো বাসায় গুণ আছে না? আমার কোনো গুণা নাই। যেই কইছে আমার কোনো গুণা নাই, এমনি জাতা দেখে বসছে, আর যাও তো এরকমই তো কুদতেছে, জলদি বিসমিল্লাহ কয়ে ফু দাও, দোয়ার শুটে বিসমিল্লাহ বিসমিল্লাহ 3বার দিছে। বাবা তোমার বাড়ি কই? যদি কই সলটা
বালি সফরের মানুষ শুনতো না এইখানে তোমার বাড়ি সারা দুনিয়া খুঁজতেছি গুণা সারা মানুষ পায় না তোমার বাড়ি এখানে তোমার গুণা না নামটা কি আমার নাম এই গ্রামে অমুক না ঠিক আছে বাট ওষুধ খাইছে নি ওষুধ মনের যুদ্ধ বেড়ে গেছে বাসার দিয়ে কয় কখন আর মনে হলিস না আমার অসুখ হয়েছে এখন রুগী মনে হলিস না দেশি মরুর দেবো হর প্লেট গড়িয়ে নেবার পুতের বইতে আম্মা আব্বার সব কথা শুনুন মরার আগে যখন এরকম করতেছে তখন শাশুড়ি তো কান দেয়া হা মানুষে কি করবো মুরুখ জবো করে একটা বাদ দেওয়া যেই দেশি মুরুখ জবো করে বাদ দিছে এক প্লেট খায় কয় আরো আনে মনের জোর খাওয়া ঘুম যখন একেবারে 15-20 দিন চালাইছে পুরা সুস্থ পুরা কিতা হয়েছে গুণা ছাড়া নিষ্পাপ মানুষের দাম আছে না নাই উনি পুরাপুরি সুস্থ হয়ে গেল 1-1.5 মাসের এখন যার উসিলায় সুস্থ হইল তারে দেখার দরকার আছে না মিষ্টি মিষ্টি লইয়া গেছে গ্যাস জিগায় অমুক ভাইয়ের বাড়ি কোনটা এরকম এই নামে একজন বুজুর্গ আছে না আপনারা গ্রামের মানুষের এই নামে বুজুর্গ কোন হুজুরি নেই এই নামে বুজুর্গ না তখন মনে মনে চিন্তা করলো বাড়ির গরু বাড়ির ঘাস খায় কাছের মানুষ চিন্তা নাও পারে আমি যাই এই নামে কোন লোক আছে হ্যাঁ এই নামে একজন লোক আছে এই বাড়ি তখন গেল অমুক ভাই বাড়ি না বাড়ি না উনি হাওড়ে গেছেন ক্ষেতের আইল দিত হাল বাবার আগে ক্ষেতের আইল সাইজ করবেন কি কোন আপনার এটা কাঁচা কাটা কাঁচা কাটতে উনি মনে মনে এরকম একজন নিষ্পাপ মানুষ কাঁচা কাটাটা ছাড়ছে না মনে কাঁচা কাটার মধ্যে একটু ভেজালি আছে না মাঝে মাঝে তেরা ঘুরে দিলে অনেক মানুষ এমন আছে দেখবেন ক্ষেত কোনে 2 কের কিনে কিছুদিন ঘুরে 2 কের হয়ে যায় খেতে বাচ্চা তুলে আর হালাল পথে তো গৃহস্থী করা যায় কাছে যাই গিয়া দেখি তার হালতটা দেখি উনি তো নিষ্পাপ মানুষ যেহেতু হালাল পথে গৃহস্থী করতেও পারে বাড়ির সামনে গেছেন গিয়া দেখে এরকম একটা লেমটি দিছে সারা এলাকার মধ্যে নাম করা লেমটি আছে না 3 আঙ্গুল পাশ এরকম একটা লেমটি দেওয়া দুনো কুয়াইতেছে আশ্চর্য ব্যাপার এই লোকটা একবার নিষ্পাপ তার যে লেমটি আর নিষ্পাপ ফুয়ে নিতেছে তার ফুয়ে তো আমি ভালো হয়েছি মিলতেছে না কাছে গেছে ভাই সাহেব কালাম নেই আমি হইলাম বাড়ি সবরা রাইট যে টাক করে গেছিলাম মনে আছে ও আপনি যে দরাটা দিস নাই না ভাই আমি তো হিসাব পাইতেছি না কি এর হিসাব করছো না আপনি যে বলছিলেন নিষ্পাপ ও এই হিসাব আপনার ভুয়ো তো আমি ভালো হয়েছি সুস্থ হয়েছি কিন্তু এই যে সুরত এটা তো নিষ্পাপের সুরত না আর দুদম করেন কি আপনারা শুনবো হাঁটু উদাম করা কি কবিরা গুনাহ হারাম হাঁটু উদাম করা হারাম আপনারা অনেকে মনে করেন হুজুর স্টেজে বসে ওয়াজ করাবো কত লাগবে দেব এরকম ক্ষেত করইয়া মানুষ আছে যারা হাঁটু উদাম করে না চেষ্টা করলেই হয় নিয়ত করলেই হয় যদি নিয়ত হয় যে আমি হাঁটু উদাম করবো না হালবে সম্ভব কিনা অসম্ভব আরেকটু দূরে কম যদি মনে করেন যে আমি রোয়াল রুই মুদান জমির মধ্যে রোয়া লাগাইমু জ্বালা ছাড়া লাগাইমু হাঁটু উদাম করতাম না অসম্ভব না সম্ভব নিয়ত করলে সম্ভব আপনার যে সুরত এটা তো নিষ্পাপের সুরত হবে না
আপনি যে হিসাব করতেছেন এই হিসাব তো আমার কাছে নাই। আপনি যখন দৌড়ছিলেন তখন তফসির মাহফিলতে আইতেছে, আর হাদিসের মধ্যে আসছে আলেমুল আমরা বলছেন বসার সাথে সাথে সগীরা গুনাহ। আখিরি মুনাজাতে কাইয়া তওবা করছিলাম, কবিরা গুনাহ মাফ। আসার সময় আপনি কথা করতেছেন, আর আপনি আমারে জিজ্ঞাসেন গুনাহ আছে, আমি বুঝি নাই, মাফ তো করাই। কথা বুঝে আসতেন তাদের বিয়ে হন যদি জিজ্ঞাই এখন আবার গুনার বস্তা বলে গেছে। এইখানে বসলে গুনাহ মাফ হয়নি না হয় না? আর একটু জোরে কর। তাহলে এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা, কোরআনের ভূমিকা। এই পৃথিবীর জমিনে বহু জাতি আছে, বহু ধর্ম আছে, বহু জাতি, বহু ধর্ম আছে। আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে একটাই, মাওলার কাছে ধর্ম বলতে একটাই, এটার নাম কি? আর একটু জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করবেন, বেশি বেশি করে শুকর আদায় করবেন। কিসের শুকর? যে ঈমানের শুকর। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে যে কোনো বেঈমানের ঘরে জন্ম দিতে পারতেন না? পারতেন না? মাওলা করিম দয়া করে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, সহজেই ইসলাম গ্রহণ করতে পেরেছি। মহান মাওলা যদি মুসলমানের কুলে জন্ম না দিয়া অন্য কোন ধর্ম, অন্য কোন জাতিতে জন্ম দিতেন, কালিমা নামক নিয়ামত গ্রহণ করা, ঈমান নামক দৌলত হাসিল করা তখন আমাদের জন্য সহজ ছিল না, খুব কঠিন ছিল। কারণ ঈমান নামক দৌলত হাসিল করতে গিয়া অনেক মানুষ বাড়ি হারাইছেন, ঘর হারাইছেন, জাতি গোষ্ঠী সম্পদ হারাইছেন। আছে না নাই? আর যারা এই চিন্তা করেন জাতি গোষ্ঠী ধর্ম সম্পদ কোনো কিছুই হারাবো না, যেমনি আছি এমনি থাকবো, এদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। জান্নাত যদি পাইতে হয় ঈমান আনতে হয়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টিকিট যখন বণ্টন করবেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই আল্লাহর দরবারে জান্নাতের টিকিট চাইবে। সবাই পাইবে না, আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হবে ঈমানের টিকিট জমা দাও, জান্নাতের টিকিট লইয়া দাও। কিয়ামতের কঠিন ময়দানে ঈমানদারের আমলনামা ওজন হবে দুইবার, কাফিরের আমলনামা ওজন হবে একবার। ঈমানদারের আমলনামা ওজন কয়বার? আর কাফিরদের আমলনামা ওজন হবে একবার। তার কারণ কি? সর্বপ্রথম আমলের হিসাব নয়, আমলের ওজন নয়, প্রথমে ওজন হবে ঈমানের। কার ঈমান আছে, কার ঈমান নাই, এই হিসাব করা হবে। এই জগতের মধ্যে এমন বহু মানুষ আছেন দেখবেন মুসলমান না, কিন্তু তার চাল চলন অনেক সুন্দর। মুসলমান না কিন্তু নীতি আদর্শ অনেক সুন্দর। বিধর্মী কিন্তু ব্যবসা করে সঠিকভাবে কোনো মানুষকে ঠকায় না, এমন মানুষ আছে না নাই? বেঈমান কিন্তু তার চলাফেরা ভালো, তার হাত দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, তার কাজ দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। লেনদেন সঠিক, কথাবার্তা সঠিক, এমন মানুষ অনেক আছে এই জমিনে। তাহলে এই লোকটা তো ভালো মানুষ, ভালো কাজের বদলা আছে না নাই? কিয়ামতের দিন তামাম জিন্দেগীর সমস্ত ভালো কাজ উঠানো হবে তার এক পাল্লায়। আর তার যে ঈমান নাই, মূর্তির সামনে গিয়া মাথা নত করে এই কুফরি শিরকি উঠানো হবে এক পাল্লায়। এই শিরকির পাল্লা ভারী হবে, আর ওই মানুষটার জিন্দেগীর সকল ভালো কাজের পাল্লাটা হালকা হয়ে যাবে, কোনো দাম নাই। আল্লাহ পাক বললেন, বান্দারে কপাল পুরা তুই ঈমান ছাড়িয়ে আসছিস, ঈমান আনো নাই।
তুমি যেই ভালো মানুষ ছিলা, যদি ঈমান নামক দৌলত থাকতো, বিনা হিসাবে জান্নাত পাইতা। পক্ষান্তরে একজন মানুষ যদি ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, তার আমলনামায় যত ধরনের গুনাহ থাকুক না কেন, সমস্ত গুনাহ উঠানো হবে এক পাল্লায়, আর ঈমান টুকু উঠানো হবে এক পাল্লা। ঈমানের পাল্লাটাই ভারী হয়ে যাবে। মহান মাওলানা কারীম ঘোষণা দিবেন, যাদের ঈমান আছে এদের ডান হাতে আমলনামা দাও, আর যাদের ঈমান নাই এদের বাম হাতে আমলনামা দাও। বাম হাতে আমলনামা মানেই চিরস্থায়ী জাহান্নামী, দ্বিতীয়বার আর মিজানে কোনো কিছুই ওজন হবে না। ডান হাতে আমলনামা মানে ওরা ঈমানদার, ওরা হবে জান্নাতি। ডান হাতে আমলনামা নিয়ে লাইন ধরে দাঁড়ায় থাকবে, দ্বিতীয়বার মিজানে উঠানোর জন্য এই আমলনামা দ্বিতীয়বার উঠানো হবে। যারা যারা ডান হাতে পাইছেন ওরা হলো ঈমানদার, যারা বাম হাতে পাইছে ওরা বেঈমান। বাম হাতের ওরা চিরস্থায়ী জাহান্নামী, দ্বিতীয়বার ওজন দেওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এদের আমলনামা উঠানোই হবে না। অর্থাৎ মানে যত ভালো কাজই করুক না কেন, ঈমান না থাকার কারণে মিজানে উঠবে না। কিন্তু ঈমানদারদের আমলনামা আবার পুনরায় উঠানো হবে। নেক আমল কার বেশি, বদ আমল কার বেশি, বদ আমল বেশি না নেক আমল বেশি, এটা উঠানো হবে। যার অপরাধ যেই পরিমাণ সাজাও হবে সেই পরিমাণ, যার অপরাধ যেই পরিমাণ সাজা হবে সেই পরিমাণ। খুব ভালো করে বুঝেন, একজন ঈমানদার ঈমানের এত দাম, তাহলে আমরা ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে যাইতে চাই কি চাই না? আর একটু জোরে কোন। বিশ্বাস রাখতে হবে, পৃথিবীর জমিনে আপনি যে কোন দল করতে পারেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, বা যে কোনো দল করেন, সবার আগে আমি একটা দলের পরিচয় দেই, আমি মুসলমান। আমার এক দল, আমি হলাম ইসলাম। ইসলাম, ইসলামের ছায়া দলের একজন সদস্য আমি মুসলমান। আমার ধর্মের নাম কি? আর একটু জোরে কোন। আমার দলের এক নাম্বার, সকলের পরিচয়, একটা দলের সদস্য আমরা, আমাদের দলের নামটা কি? এই দলটা কার মনোনীত দল? আরো জোরে কোন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন এই দলটা হলো আমার মনোনীত দল। বাকি যত দল একটাও আমার মনোনীত নয়, এই দলটা একমাত্র আমার মনোনীত দল। এই দলের অনুসারী যারা হবে, এই দলের সদস্য যারা হবে, তারাই ঈমানদার, বাকিরা ঈমানদার নয়। এই দলের সদস্য হতে পেরে খুশি না বেজান? এই জন্য বলবেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহর মতো এরকম একজন রব পায় আমি খুশি। আমার মালিকের মতো এরকম একজন মালিক পায় আমরা খুশি না বেশি? এরকম মালিক কি কারো আছে নাকি? এরকম মালিক কারো আছে? পৃথিবীর কেউ নামটা পর্যন্ত আমাদের জানতো না। দুইজন মানুষের মিলনের মাধ্যমে মার গর্ভে এনে দিচ্ছেন, উনি কে? আমার মালিক। তিনি হলেন আমাদের রব। বান্দার যখন যা দরকার সময় আসার আগেই তিনি দিয়া দেন, উনিই হলেন রব। বান্দারে, মার গর্ভে তুমি চলে আসছো, কি খাইবা, কি কেমনে থাকবা কেউ চিন্তা করে না। আমি মাওলাই করি, তুমি তোমার মার গর্ভে কেমনে থাকবা। দাদা খুশি, দাদি খুশি, নানা নানি, আত্মীয় স্বজন সবাই খুশি। তুমি দুনিয়াতে আসবাই, সংবাদ প্রচার হওয়ার সাথে সাথেই সবাই খুশি। কিন্তু তুমি বান্দা কি খাইবা, কি করবা, এই নিয়ে কারোর কোনো চিন্তা নাই। এই চিন্তা করি আমি আল্লাহ, আমি মাওলায় সব ব্যবস্থা তোমার জন্য করে দিলাম। দুনিয়ার জমিনে তুমি আসবা, দুনিয়াতে আসার আগেই তোমার জন্য রিজিকের ফয়সালা করে দিলাম। রে বান্দা, তোমার মার মুখের মধ্যে তোমার রিজিক আমি জমা করে রাখলাম। এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে এই দুনিয়ার অন্যান্য শক্ত খাবার তুমি খাইতে পারবা না। তোমার জন্য উপযোগী এমন এক রিজিকের ফয়সালা করে দিলাম, কেমন খাদ্য তোমার মার বুকের মধ্যে আমি জমা করলাম। তামাম দুনিয়ার বিজ্ঞানীরা মিলিয়াও এক ফোঁটা দুধের সমান দুধ বানাতে পারবে না।
যত দুধেই বাজারে আপনি কিনেন না কেন প্যাকেটের গায়ে লেখা দেখবেন মায়ের দুধের বিকল্প নাই। আরো জোরে কোন, মায়ের দুধের বিকল্প নাই। কারণ এই দুধটা বানাইছেন, রিজিক বানাইছেন মহান আল্লাহ, মহান মাওলাই কারীমের দেওয়া। এই রিজিকের মতো রিজিক তোমার আর কেউ দিতে পারবে না। এজন্যই তো পড়া লাগে রাদিতু বিল্লাহি রাব্বা। আপনার মতো রব পায় আমি খুশি, আপনার মতো মালিক পায় সন্তুষ্ট। মার সাথে সন্তান ঘুমায়, যদি ঘুমের ঘরে মার হাতটা নাক মুখে পড়ে যায়, শ্বাস বন্ধ হয়ে মানুষটা মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা খাদিম লাগায় রাখছেন, রে ফেরেশতা মা সন্তানকে নিয়ে ঘুমাইবে, ঘুমের করে যদি হাতটা নাক মুখে পড়ে যায়, তুমি আস্তে করে হাতটা সরাইয়া আমার কচি বান্দার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিও। মহান মাওলাই কারীম কত দয়া করে আমাদেরকে বানাইছেন, কত দয়া করে লালন পালন করছেন। 7 দিন 10 দিন 20 দিন 1 মাস তোমার বয়স, তুমি যদি অসুস্থ হও, অসুস্থ হওয়ার পরে তোমার ঔষধ আল্লাহ বানাওয়ান নাই। তুমি দুনিয়াতে আসো নাই 1 বছর আগেই তোমার ঔষধটা তুমি যে আইসা অসুস্থ হইবা, বালি চাপড়া অমুকের ঘরে তোমার জন্ম হবে, তোমার চিকিৎসার জন্য বাহুবল নেওয়া হবে। তোমার ঔষধ যদি কোম্পানিতে তখন থাকে, কোথায় পাওয়া যাবে ঔষধ? তুমি এখনো দুনিয়াতে আসো নাই, মার গর্ভে তুমি আসবা, অসুস্থ হইবা। এর আগেই ফেরেশতা খাদিম দিয়া বিভিন্ন জায়গায় ঔষধ সাপ্লাই করা হয়। তোমার নামের তোমার রিজিকের ঔষধটা তোমার বাড়ির পাশের ফার্মেসির বাইরের ভিতরে আল্লাহ রাইখা দিয়েছে। বান্দারি উনি হলেন রব, এই জন্যই তো বলা লাগে রাদিতু বিল্লাহি রাব্বা। আল্লাহর মতো এরকম রব, এরকম পালনেওয়ালা পাইয়া আমি খুশি। ওয়াবিল ইসলামি দীনা, এরকমের ধর্ম, ইসলাম ধর্ম পায় আমি খুশি। কারণ ইসলামের মতো এত শান্তির ধর্ম কোনটা না। ইসলাম মানুষের জন্য যা দিতে পারে অন্য কোন ধর্ম তা দিতে কোন ধর্মই পারে না। খুব ভালো করে বুঝেন, ন্যায় প্রতিষ্ঠায় কোরআনের ভূমিকা, ন্যায় প্রতিষ্ঠা জাতি এরকম দিতে পারবে না। খুব ভালো করে বুঝবেন, মানুষের জন্য নীতি আদর্শ কতটা রেখেছেন কোরআন। অন্যান্য ধর্মের বেলায় কি একটা নীতি, একটা নীতির ব্যাপারে শুধু আমি বলে দিই, একটা নীতি। অন্যান্য ধর্মের বেলায় বলা হয়েছে, যদি তোমার নিজের ধর্মের মানুষ হয়, অন্য ধর্মের মানুষকে পারলে ঠকাও, তবু নিজের ধর্মের মানুষের পক্ষ লইবা। নিজের ধর্মের প্রীতি দেখাইবার জন্য, নিজের ধর্মের মানুষের সাথে সুসম্পর্ক রাখার জন্য অন্যান্য ধর্মের বিধান। অন্যান্য ধর্মের বিধান হলো নিজের ভাইয়ের জন্য, নিজের ধর্মের মানুষের জন্য। যদি দেখা যায় আরেক ধর্মের মানুষরে ঠকানো লাগে, প্রয়োজনে ঠকাইবা, কিন্তু নিজের ধর্মের মানুষরে জিতাইবা। এটা হইল অন্যান্য ধর্মীয় বিধান। সকল ধর্মের একই বিধান, কিন্তু ইসলাম ধর্মের কথা হলো ভিন্ন। যে আয়াত আপনাদেরকে একটু আগে শোনাইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে ঈমানদার, আল্লাহ এবং রাসূলের সম্মুখীন হইও না, আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হইও না, আল্লাহ এবং রাসূলের সামনে সামনে যাও না। অর্থাৎ এর দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? এটা ঈমানদার, ঈমানের মৌলিক এবং প্রাথমিক একটা দাবি। তুমি যদি সত্যি ঈমানদার নিজেকে মনে করো, তুমি যে কোনো দল করতে পারো, যে কোনো পার্টি করতে পারো, কোনো কিছুই তোমার জন্য বাধা নাই। তবে একটা কথা মনে রাখতে হবে, তুমি একজন ঈমানদার। তোমার আসল ধর্মের নাম, আরেকটু জোরে কোন, আমার আসল ধর্মের নাম হইল ইসলাম, আমি একজন ঈমানদার। এই কথায় যদি তুমি সত্যবাদী হইয়া থাকো, আল্লাহকে যদি তোমার মালিক মনে করে থাকো, আর রাসূলকে তোমার হেদায়েত এবং পথ প্রদর্শনকারী মনে করে থাকো,
তাহলে নিজের সিদ্ধান্তকে কুরবানি দিতে হবে। কোন কাজেই ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পার্টিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোন ক্ষেত্রেই নিজের কোনো অগ্রাধিকার নাই। আল্লাহ এবং রাসূলের বিধানকেই তোমার সামনে রাখতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যেই কিতাব পাঠাইছেন কুরআন, আল্লাহর পয়গম্বর বলেন দুইটা বস্তু তোমাদের মধ্যে রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা বস্তু রেখে গেলাম, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল, আল্লাহর কিতাব রাসূলের সুন্নাত, এই দুইটা বস্তুকে তোমাদের জন্য রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হইবা না, ধ্বংস হইবা না যতক্ষণ এগুলো ধরিয়া রাখতে পারবা। কোরআনের আয়াত দ্বারা আল্লাহ পাক আমাদেরকে হুকুম দেন, আল্লাহ এবং রাসূলের বিধানের অগ্রগামী হইও না, নিজেরা কি কিছু আবিষ্কার করিও না, নিজে সংবিধান বানাইও না। নিজেরা সংবিধান বানায় শান্তি কায়েম করতে পারবা না, কারণ কোরআন তোমার যেই শান্তি দেয়, কোরআন যেই নিরাপত্তা দেয়, তোমরা নিজেরা চিন্তা করিয়া এর বাহিরে এর চাইতে বেশি কিছু করতে পারবা না। একটা গাড়ি যিনি বানাইছেন উনি গাড়ি সম্পর্কে বেশি জানেন না অন্যরা বেশি জানেন? যিনি বানাইছেন উনি তো জানেন। মানুষগুলো বানাইছেন কে? আরেকটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, আমাদের মনের চাহিদা, আমাদের মনের রুচি, আমাদের চলাফেরার গতি সব সম্পর্কে একমাত্র বেশি জানেন কে? আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদেরকে বানাইছি আমি, তোমাদের রুচি, তোমাদের আদর্শ, তোমাদের ন্যায় নীতি, তোমাদের চিন্তা ভাবনা সম্পর্কে জানিও আমি। এই জন্য নাজিল করলাম এমন বিধান, এমন বিধান তোমাদের জন্য নাজিল করলাম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। এমন বিধান তোমাদের জন্য আমি চাপায় দেই নাই যেটা তোমাদের জন্য গ্রহণ করতে কষ্ট হবে। এমন বিধান দিয়েছি যেটা গ্রহণ করলে তোমরা লাভবান হই। কোরআন বলে না না, ন্যায় নীতি দেখার আছে, তোমার মতকে প্রাধান্য দিতে পারবা না। আল্লাহ বলেন, ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। খুব ভালো করে বুঝবেন, মহান মাওলা কারীম বলেছেন, আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হইও না। জীবনের চলার পথে যদি দেখা যায় কোন বিষয়ের সম্মুখীন হয়েছ, নিজে সিদ্ধান্ত নিতে পারবা না। দুইটা গোষ্ঠীর মধ্যে, দুইটা গোত্রের মধ্যে যদি ঝগড়া লাগে, সূরা হুজরাতের 9 নম্বর আয়াতের যে বিষয়বস্তুটা, দুই গোত্রের মধ্যে ঝগড়া হয়, অনেক সময় দেখা যায় দুইটা ইসলামিক দল, দুটোই মুসলমান দল, মুসলমান মুসলমানে লাগেনি না লাগে না? রে মুসলিম ভাইয়েরা, যদি দেখা যায় অন্য ধর্মের মানুষ নয়, নিজের ধর্মের মানুষেরা দুইটা দলে বিভক্ত হয়ে গেছে, তখন এইখানে দেখবেন কোরআন হাদিসের বিষয় আল্লাহ এবং রাসূলের কি সিদ্ধান্ত আছে। আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত যার পক্ষে আপনিও থাকবেন, কথাটা বুঝে আসছে? আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত যার পক্ষে আমিও থাকবো তার পক্ষে। আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত যার পক্ষে নয়, সে যদি আমার ভাইও হয় আমি তার পক্ষে নয়। কথাটা বুঝে আসছে যে আপনাদের? কোরআন ন্যায় প্রতিষ্ঠায় কোরআনের ভূমিকা হলো এমন, তুমি হকের পক্ষে থাকবা, সম্পর্কের পক্ষে নয়। সম্পর্করে আমরা মূল্যায়ন করব না, কোরআন হাদিসকে মূল্যায়ন করব। কোরআন এবং হাদিসকে মূল্যায়ন করবা, সম্পর্ক হইল পরে। এমনকি তোমার নিজের মতামতকেও তুমি অগ্রাধিকার দিবা না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, মুআজ, তোমাকে যে গভর্নর বানায় পাঠাইতেছি, ওইখানে গিয়া দেশ শাসন তুমি কেমনে করবা? উনি জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কালাম দিয়া। আল্লাহর পয়গম্বর আবার প্রশ্ন করেন, এমন কোন হুকুম যদি পাও যেটা আল্লাহর কালামের ভিতরে এমন হুকুম নাই, এমন পরিস্থিতিতে তুমি কি করবা? কার সাহায্য নিবা? মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূলের সুন্নাহর
অনুসরণ করব, রাসূলের সুন্নতের সাহায্য নিব, রাসূলের সুন্নতের সাহায্য নিব। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর রাসূল এবং কোরআনের মধ্যে যদি না পাওয়া যায় তখন কি করবা? ওগো নবীজি, যেই বিষয়টার সরাসরি ব্যাপার, যেই বিষয়টার সমাধান কোরআনে পাই না, যেই বিষয়ের সমাধান কোরআনে পাইব, ওইখান থেকে নিয়ে ওই বিষয়ের সমাধান দিব। কোরআনে যদি না পাই তাহলে সুন্নত থেকে নিব, সুন্নতে যদি না পাই এরপরে নিজের আকল কাটায়া যেটা উত্তম হবে ওইটা করব। নিজের আকল কি 1 নম্বরে না 3 নম্বরে? কথাটা বুঝতেছেন আপনারা? 1 নম্বরে না 3 নম্বরে? নিজের আকলটা রাখছেন 3 নম্বরে। 1 নম্বরে হলো আল্লাহর কালাম, 2 নম্বরে রাসূলের সুন্নাহ, 3 নম্বরে নিজের আকল। যদি কালাম থেকে সমাধান করা যায় তাহলে আমি কেন সুন্নাহ পর্যন্ত যাওয়া লাগে? কালাম থেকেই তো নিতে পারি। 2 নম্বর, কালামে যদি না পাওয়া যায় তাহলে সুন্নাহ থেকে নিব। আমার নিজের মতের কোনো দাম নাই রাসূলের মতের সামনে। কথা বুঝে আসছেন? নিজের মতের দাম নাই। এই জন্য বুঝতে হবে আমার দলে কি কয় এটা দেখবো পরে, আগে কোরআনে কি কয় এটা দেখবো। কোরআনে যদি সমাধান না হয় দলের কথাটারও মানা যাবে না, দেখতে হবে রাসূলের মধ্যে, রাসূলের সুন্নাতে আছে কিনা দেখতে হবে। এই রাসূলের সুন্নাহ দেখবো আগে, দল দেখবো পরে। দলে কি কয় দেখবো পরে, সুন্নাহ কি কয় দেখবো 2 নম্বর। 3 নম্বর, দলে তোমাকে বলতেছে এক কথা, তোমার বিবেক বলতেছে আগে আরেক কথা। তুমি একজন মুমিন হিসাবে সঠিক মনে করতেছো যেটা, ওইটা তুমি করবা। আরেকজনের কথায় তুমি অন্যায় করতে পারবা না। কথা বুঝে আসতেছে? মুমিন বান্দার জন্য মৌলিক দাবি, এটা 1 নম্বর মৌলিক দাবি হলো ইমানদারের কাছে আল্লাহর পক্ষ থেকে। ইমানদারের মৌলিক দাবি হলো ইমানদারের কাছে তুমি কুরআন এবং হাদিসের সামনে নিজের মতামতকে অগ্রাধিকার দিতে পারবা না। এটা শুধু ব্যক্তি জীবনে নয়, সামাজিক জীবনেও, এমনকি পার্লামেন্টেও আইন প্রণয়নের ক্ষেত্রে, সচিবালয় বলেন, আদালত বলেন, সব জায়গায় এই কথাটা। 1 নম্বরে মুসলমান, তুমি যেহেতু ইমানদার, তোমার ধর্ম হইল ইসলাম, এই মনোনীত ধর্ম ইসলাম, ইসলাম ধর্মের জন্য 1 নম্বরে অগ্রাধিকার আল্লাহর হুকুম, আল্লাহর কালাম। 2 নম্বর, আল্লাহর কালাম দ্বারা যদি সমাধান না হয় তাহলে রাসূলের সুন্নাহ, রাসূলের সুন্নাহ থেকে সমাধান না হইলে যেটা উত্তম সেটা। 2টা দলের মধ্যে যদি ঝগড়া লাগে দেখতে হবে আল্লাহ এবং রাসূলের বিধান কোনটার পক্ষে। আমার মন মতো হোক আর না হোক আমি তার পক্ষেই থাকবো। কথা বুঝতেছেন? আল্লাহর বিধানকে কতটুকু অগ্রাধিকার দিতে হবে দেখেন অন্যান্য ধর্মের লোকেরা আর মুসলমানদের বিধানের মধ্যে। কান্দালা নামক একটা জায়গা, ছোট্ট একটা ঘটনার থেকে আমরা বুঝতে পারবো ইসলাম মানুষের কতটা শান্তির ব্যবস্থা করে দিয়েছে, ইসলাম কত উদার, ইসলামের উদারতা কত। এই জন্য তো বলে রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। আমি আল্লাহর মতো রব পায় খুশি, ইসলামের মতো ধর্ম পায় খুশি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো পয়গম্বর পায়, রাসূল পায় আমি খুশি। যিনি আসলে খুশি সন্তুষ্ট হবেন তিনি কবরেও গিয়ে জবাব দিতে পারবেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। প্রশ্ন আছে না নাই? উত্তর তো দিতে পারবেন যিনি আমলের দ্বারা সন্তুষ্ট আছেন বলে প্রমাণ করবেন। কান্দালা একটা জায়গা, ভারতবর্ষের একটা জায়গার নাম হলো কান্দালা। ওইখানে এক খন্ড জমি নিয়ে একজন মুসলমান আর একজন হিন্দুর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। হিন্দু লোকটা বলেন এই জায়গার মালিক আমি, মুসলমান বলেন না না এই জায়গার মালিক আমি। দুইজনের মধ্যে ঝগড়াটা সীমাবদ্ধ থাকে নাই, চলে গেল দুইটা পরিবারে। দুইটা পরিবারের মধ্যে ঝগড়া শুরু হলো, 2 পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, চলে গেল 2টা সমাজে, মুসলিম সমাজ আর হিন্দু সমাজ। হিন্দু সমাজ বলতেছে এটার মালিক অগ্রাধিকার আমাদের, মুসলিম সমাজ বলে না এটার মালিক আমরা। এমনি একজন মুসলমান ঘোষণা দিয়ে দিছে আমরা এখানে মসজিদ বানাবো, জায়গার মালিক আমরা। আরেকজন হিন্দু ঘোষণা দিছে না আমরা এখানে মন্দির বানাবো, জায়গার মালিক আমরা।
এখন তো পুরা এলাকার মানুষ মসজিদের পক্ষে, আর হিন্দু সমাজের সারা এলাকার মানুষ মন্দিরের পক্ষে। এখন কি আর মালিক রয়েছে না মসজিদ মন্দির রয়েছে? এখন তো আর দুইজন মালিকের মধ্যে সীমাবদ্ধ নাই, বিশাল আকার ধারণ করছে। মুসলমানরা মসজিদের জন্য জীবন দিতে চায়, আবার হিন্দুরা মন্দিরের জন্য জীবন দিতে চায়। বিশাল মারামারির অবস্থা যখন তৈরি হয়ে গেল, ব্রিটিশ আমল ছিল তখন, জজ সাহেব ছিলেন একজন খ্রিস্টান, উনার কাছে গেল মামলা। উনি মামলাটা হাতে নিয়েই চিন্তা করলেন আপোষ মীমাংসা বা বিচার ব্যবস্থা হলো দুই প্রকার, একটা হইল আপোষের বিচার আর একটা হইল আইনের বিচার। আপোষের বিচার করা হয় এমন একটা সমাধান দেওয়া হবে যেই সমাধানে উভয় পক্ষ সমান খুশি হইয়া যায়। এটা হলো আপোষের বিচার, যেটা গ্রাম অঞ্চলে আমরা মাঝে মাঝে করি। আপোষের বিচার করতে গেলে এমন ভাবে করতে হবে উভয় পক্ষে যেন সমান খুশি থাকে। যদি করতে না পারো তাহলে হাত দিও না, আইনের উপর ছেড়ে দাও। আইনত বিচার হলো এমন, আইন যাবে যেদিকে, বিচার যাবে সেদিকে, রায় যাবে সেদিকে। কে খুশি কে বেজার দেখার ব্যাপার নয়। আপোষ হইল উভয় পক্ষের সমান খুশি রাখা, আর আইন হইল কে খুশি কে বেজার দেখার ব্যাপার নয়। আইন যেদিকে রায় সেদিকে। আমরা তো মাঝে মাঝে আপোষ মীমাংসা সমাজে করি, কিন্তু আমরা তো এই নীতি অবলম্বন করি না উভয়ের খুশি রাখা। আমরা তো খুশি রাখি যদি দেখা যায় মাতাব্বরের বাইক না লাগে, তখন দেখা যায় এঙ্গেলে মারে। মানুষের নীতি আদর্শ এতটা নিচে নামছে, একটা ছাগল কিনলেও মোটামুটি 500,000 লাগে, আর মানুষ বিক্রি হয়ে যায় 500,000-এ। শেখ সুরত দিলেও মানুষ বিক্রি হয়ে যায়। সাবধান সাবধান মুসলমান, ইসলাম তোমাকে কি শিক্ষা দেয়, কোরআনে কি কয় আগে সেটা মানবা, তোমার সম্পর্কে কি কয় এটা দেখো না। বিচারের ক্ষেত্রে বসলে, কোন জায়গায় বসলে তুমি কার পক্ষ নিবা এটা তোমার দেখার ব্যাপার। তুমি কোনটার কোন পক্ষে যাইবা, কোন দলের পক্ষে যাইবা, তোমার বাইক না লাগে ওই দিকে যাইবা না কোরআন তোমার ডাকে ওই দিকে যাইবা। কথা বুঝতেছেন? বাদ্যায় ডাকতেছে, বাতিজায় ডাকতেছে, মামা চাচা, বাতিজার ডাক শুনবা না আল্লাহ ডাকতেছেন বান্দা, তুমি কার ডাক শুনবা? যদি আল্লাহর ডাক শুনো তাহলে তো কোরআনের কথা মানতে হবে। খুব ভালো করে ফয়সালা করা। কান্দালের এই বিষয়টা নিয়ে জজ সাহেব চিন্তা করলেন আগে আপোষের চিন্তা করি, কারণ আইনত বিচার যদি করি কে খুশি কে বেজার দেখার ব্যাপার নয়। আইন যেদিকে যাবে রায়ও সেই দিকে হবে, আর রায় যদি যে কোনো এক পক্ষের উপরে চলে যায় বিশাল গন্ডগোল হবে, মারামারি হবে, অনেক লাশ পড়ে যাবে। দেখি আগে আপোষ করতে পারি কিনা, উভয় পক্ষরে খুশি করতে পারি কিনা। উনি একটা ডেট ধার্য করলেন, খ্রিস্টান বিচারক। উনি জজ সাহেব নিজে গিয়ে মাঠে নামলেন আপোষ করার জন্য। উভয় পক্ষের সাক্ষী দিবেন। সাক্ষী দাও, কার পক্ষে কে সাক্ষী হবে? হিন্দু লোকটা দাঁড়ায় বলেন আমার পক্ষে সাক্ষী হবেন একজন মুসলমান। হিন্দু মানুষ হইয়া একজন মুসলমান আলেমকে সাক্ষী মানছেন উনি আমার। হিন্দুরা তো কম্পন শুরু হয়ে গেল, সবাই দোষারোপ করতেছে তুমি একজন মুসলমান হয়ে হিন্দু হয়ে মুসলমান সাক্ষী মানছো, কারণ কি? আমাদের ধর্মে তো বিধান আছে নিজের ধর্মের মানুষকে জিতাইবার জন্য যা ইচ্ছা করো। আমরা সাক্ষী মানতে প্রয়োজনে মিথ্যা কথা কয়ে হইল নিজের জাত ধর্মরে জিতায় দিতাম, মন্দির হয়ে যাইতো। এটা হইলো আমাদের নীতি আদর্শ, এটা হলো তাদের ধর্মের বিধান। হিন্দু লোকটা ডাক দিয়ে বলেন না, আমি আমার ধর্মের দিকে লক্ষ্য করি না, আমি মুসলমানের জবানের দিকে লক্ষ্য করেছি। মুসলমানের জবান তো এমন জবান যেই জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ হয়েছে, এমন জবান যেই জবানে পবিত্র বাণী উচ্চারণ হয় ওই জবান অপবিত্র কথা বলতে পারে না। এই জন্য একজন মুসলমানকে আমি সাক্ষী মানছি, আমার পক্ষে উনি সাক্ষী দিবেন।
জজ সাহেব ডাক দিয়ে বলেন, মুফতি সাহেব আপনি কি জানেন একটু দাঁড়ায় বলেন। তিনি সরাসরি দাঁড়াইলেন, দাঁড়ায় বলেন, আমার মতে আমি জানি এই জায়গার মালিক হিন্দু। মুসলমানরাও তার দিকে বোকার মতো দাঁড়ায় আছে, মুখ অন্ধকার হয়ে গেছে, মুসলমানরা তো হেরে গেল। জজ সাহেব ডাক দিয়ে বলেন, হুজুর এই ভারতবর্ষে আসার কারণে আমি যদিও খ্রিস্টান, কিন্তু মুসলমানদের নীতি আদর্শ দেইকা অনেক ওয়াজ নসিহত শুনি, মাঝে মাঝে শুনছি আপনাদের হাদিসে নবীজি নাকি বলছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাই। আপনি একজন ভাই ভাই আরেক ভাইয়ের বিপক্ষে সাক্ষীটা কেমনে দিলেন? আপনি কি রাসূলের আদর্শ মানেন না? মুফতি সাহেব বলেন, আপনি তো শুনে ওয়াজ শুনে শুনে শিখছেন, এই কথাটা এই জন্য বলছেন। আর আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমার রাসূল এই কথা বলেন না যে তুমি মুসলমান ভাই ভাই এই জন্য আরেক ধর্মের মানুষকে তুমি ঠকায়া দাও, এই কথা রাসূল বলেন। বরং কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ পাক বলে দিয়েছেন যখন তোমরা সাক্ষী দাও, যখন তোমরা কথা বলো, হক কথা বলবা, যদিও তোমার কাছের মানুষ হয়, যদিও তোমার কাছের মানুষ হয়, হক কথা বলবা। আল্লাহর কালাম আমাকে এই শিক্ষা দিয়েছে, মুসলমানদের নীতি আদর্শ হলো তোমার ধর্মের কিনা, তোমার রক্তের কিনা, তোমার জাতির কিনা এটা তুমি দেখবা না, হক কিনা সেটা দেখবা। সঠিক যদি হয় তোমার নিজের না কাছের এটা দেখবা না। আল্লাহ বলেছেন, ওয়া ইযা কুলতুম, যখন তুমি কথা বলো, ফাদিলু, ন্যায় কথা বলবা, ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার কাছের মানুষ হয়, যদিও তোমার সন্তান হয়, ভাই হয়, তবু হক কথাই বলবা, না হক কথা বলবা না। জজ সাহেব দাঁড়ায় গেলেন, ভাই সব আপনারা শুনে রাখেন, আজকের এই মজলিসের মধ্যে মুসলমানদের পরাজয় হয়েছে, কিন্তু মহান ইসলামের জয় হয়ে গেছে। মুসলমানদের পরাজয় কিন্তু মহান ইসলামের বিজয়। ইসলাম এমন ধর্ম, এমন নীতি শিক্ষা দেয় যে কারোর পক্ষ অবলম্বন করবা না, হকের উপরে থাকবা। কোরআন তো ন্যায় প্রতিষ্ঠার ডাক দেয়, ন্যায়ের পক্ষে ডাক দেয়। আমি খ্রিস্টান ধর্ম মানি, খ্রিস্টান ধর্মের অনেক নীতি আদর্শ দেখেছি, কিন্তু এত সুন্দর আদর্শ আমার ধর্মেও নেই। ও মুফতি সাহেব, আমি আর দেরি করব না, আমি আর দূরে থাকতে চাই না, যেমন মহান উদার ধর্ম থেকে আর দূরে থাকবো না। আমারে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জজ সাহেব মুফতি সাহেবের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। জজ সাহেব মুসলমান হয়ে গেছেন। এমনি হিন্দু লোকটা দাঁড়াইছেন, জায়গার মালিক, তিনি দাঁড়ায় বলেন, জজ সাহেব একা যাবেন না, আমিও বুঝে ফেলছি হুজুর, আমিও বুঝে ফেলছি, একা যাবেন না, আমার নিয়ে যান। এমন উদার ধর্মের ছায়া তুলে আমার নিয়ে যান। আমার নিজের ধর্মের লোকেরা আমাকে বৎসনা দিচ্ছিল, গালিগালাজ করছিল, এই মুসলমান মুসলমানের পক্ষ নিবে, কিন্তু ইসলাম তো এই কথা বলে না, কোরআন তো এই কথা বলে না। কোরআন কোরআনের বিধানের উপরে অটল থাকার কথা বলে। হুজুর আমারও পড়ায় দিন কালিমা পড়ায় মুসলমান। যেই মাত্র এই হিন্দু লোকটাও মুসলমান হয়ে যায়, পুরা সমাজের মানুষগুলো একসাথে দাঁড়ায় গিয়া বলে, আমরাও আর দূরে থাকবো না, যেই মাল মেটিস জমা করেছিলাম এইখানে আর মন্দির না বানায়া সকলে মিলে মসজিদ বানায় ফেলবো, আমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। পুরা একটা জাতি সমাজ একটা নীতি দেখে মুসলমান হয়, কালিমা গ্রহণ করে ইসলাম গ্রহণ করে ফেলছে। নীতি দেখে আদর্শ ন্যায় প্রতিষ্ঠার জন্য কোরআনের কি পরিমাণ ভূমিকা, এই ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোরআন যে ভূমিকা রেখেছে, কোন ধর্ম কোন জাতি ভূমিকা রাখতে পারে না। কোরআনের নীতি, কোরআনের আদর্শ কোন জায়গায় সামান্যতম ভুল করার মতো সুযোগ ভুল ধরতে পারে
পারবে এমন কোন সন্তান, এমন কোন সৃষ্টি কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং এই কোরআনের মতো ধর্মগ্রন্থ পাইয়া আমরা খুশি না বেজার? আর একটু জোরে খান, কোরআনের মতো নীতি আদর্শবান। আমরা সব সময় মনে রাখবো একটা কথা, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, আমি যেই কাজটা করব এটা আল্লাহর বিধানটা কি আগে লক্ষ্য করব। আমার নিজের বিধানকে আমি কুরবানি দিব, নিজের বিধানের কোনো দাম নেই আল্লাহর বিধানের সামনে। আল্লাহ পাক এই আহ্বান করতেছেন, এই ডাক দিতেছেন, যদি দেখো তোমার দুইটা গোষ্ঠীর মধ্যে ঝগড়া লেগে গেছে, মুসলমান, তখন তুমি লক্ষ্য করবা কে হকের উপরে আছে আর কে না হকের উপরে। যদি না হকের উপরে যারা থাকে এদের পক্ষে যাও, তাহলে তুমি কোরআন মানলা। কোরআন তোমার ডাকতেছে ন্যায়ের পক্ষে থাকো। এই ন্যায়ের পক্ষটা থাকবা যে তুমি কি প্রথমেই লাঠি ধরবা যে না, প্রথমে চাও শান্ত করার জন্য। বিধানটা হলো এমন, দুইটা গোষ্ঠীর মধ্যে যখন দুইটা দলের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লেগে যায়, দুটাই মুসলমান, প্রথমে তোমরা এদেরকে তৃতীয় এক পক্ষ দিয়ে এদেরকে বুঝাইবার চেষ্টা করো কোরআন হাদিস দিয়া, যে এটা সঠিক এটা বেঠিক। যদি দেখা যায় বেঠিক দল যারা ওরা মানে না, তাহলে তোমরা যারা বুঝাইতে গেছো তোমরা সঠিক দলের পক্ষ হয়ে যাও। আল্লাহ পাক জানায় দিলেন তোমরা বুঝাইতে আগে চেষ্টা করো, প্রথমে গিয়া পক্ষ লইও না। প্রথমে গিয়া পক্ষ না বুঝানোর চেষ্টা করো, প্রথমে গিয়ে বুঝানোর চেষ্টা করা, সমঝোতায় আনার জন্য আল্লাহ পাক এই বিধানটাই নাজিল করেছেন। প্রথমে বুঝানোর চেষ্টা করো, বুঝাইয়া যদি নিয়ে আসতে পারো সমাধান হয়ে গেল। আর যদি দেখা যায় বেঠিক দল যেটা আছে এরা উগ্র, বেশিরভাগই বেঠিক দলেই উগ্র হয়। বেশিরভাগই দেখবেন বেঠিক দল যারা অন্যায়কারী যারা ওরাই উগ্র হয়ে থাকে। যদি ওই উগ্র দলটা তোমাদের কথাগুলো না মানে ইমানদারেরা রে, তখন তোমরা হকের পক্ষে যারা আছে এদের পক্ষ হয়ে যাও। এদের পক্ষ হইয়া ওদের প্রতিবাদ করবা, অন্যায়ের প্রতিবাদ। তোমরা তো কোনো ব্যক্তির প্রতিবাদ করতেছো না, অন্যায়ের প্রতিবাদ করতেছো। আর তোমরা হলো উত্তম জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা উত্তম জাতি, উত্তম উম্মত, অন্যান্য নবীর উম্মতের মতো তোমরা নও। তোমরা শ্রেষ্ঠ উম্মত কেমনে? সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা দেওয়ার কারণেই তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। তোমরা সব সময় সৎ পথে থাকবা। সত্যের পক্ষে থাকতে গিয়ে যদি নিজের সন্তানের বিপক্ষে যাইতে হয় কোনো আপত্তি না, কারণ সত্যের পক্ষে ডাকেন কে? আর একটু জোরে খান, সত্যের পক্ষে ডাকেন আল্লাহ। এই জন্য আমার সত্যের পক্ষে যাইতে হবে। সমাজের মধ্যে দেখা যায় একদল দাঁড়ায় আর একদল আছে না নাই? দাওয়াতের তাবলীগ প্রায় ৯৭ বছর যাবত চলছে। এই ৯৭ বছরের ভিতরে কোনো ঝামেলা হয় নাই। অবশেষে এখন বহুদিন পরে এমন এক ঝামেলা ঢুকায়া দিল। এই ঝামেলা ঢুকায়া দিল একজন মাত্র ব্যক্তিকে কেন্দ্র করে দুইটা দলের মধ্যে বিভক্ত করায়া দিয়েছে। এমন এক অবস্থা তৈরি করে দিল, যারা আলেম ওলামাদের জুতা টানতো, আলেমদের খেদমত করত, ওই মানুষগুলোরে কেমন মগজ ধুলাই করছে, আলেমদের থেকে অনেক দূরে সরায়া দিছে। আছে না নাই? লক্ষ্য রাখতে হবে জনতা, যদি ইমানদার হয়ে থাকেন, যদি নিজের দাবিতে অটল থাকেন যে আপনি একজন ইমানদার, আল্লাহর রাসূলকে পথ প্রদর্শক হিসেবে মানেন, নিজের মতকে প্রাধান্য দেওয়া যাবে না। কোরআন এবং হাদিস কি বলে ওইটার দিকে লক্ষ্য রাখতে হবে। কোরআন হাদিসের সামনে আপনি যেতে পারবেন না। কোরআন হাদিস যা বলে আপনার তা করতে হবে। যদি আপনার বাবাও ওই দলের হয় তবু আপনি সেখানে যেতে পারবেন না। কোরআন আপনাকে অনুমতি দেয় না। কে তোমাকে কোন দিকে নিয়ে যায়? এমন মানুষ বহু আছে, তাদের জবান দিয়ে বাইর হয়, তারা নাকি বলে সাদ সাহেব যদি জাহান্নামে যায় আমরাও যাব। খুব সাবধান, খুব সাবধান, এমন কথা বলা যাবে না।
আল্লাহ পাক যা বলছেন, রাসূল যা বলছেন, এই কথাগুলো এই আমলগুলোর উপরে আমাদের অটল থাকতে হবে। প্রথমে হলো আল্লাহর হুকুম কি বলে, দ্বিতীয়তে রাসূলের হুকুম কি বলে। আল্লাহর হুকুম যদি কোরআন থেকে বিষয়টা সমাধান করা যায় তাহলে দ্বিতীয় জায়গার যাওয়ার প্রয়োজন নাই। দুই নম্বরে কোরআন থেকে যদি সমাধান না পাওয়া যায় তাহলে রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। কোরআন সুন্নাহর ভিতরে আমরা যা পাবো তার উপরে আমল করব। উলামায়ে কেরাম অনেকেই বলে, অনেকেই আবার এই কথাটাও বলে, হুজুর আলেম তো আমরা সাথেও আছে। খুব সাবধানে, এটাও একটা মূর্খমি কথা, এটা একটা অযোগ্য কথা। আলেম তোমাদের সাথে আছে, তোমাদের সাথে থেকে আলেম কি করবে? তোমাদের সাথে যে সমস্ত আলেম আছে দেখাও, লক্ষ্য করে দেখবা আসলে ওরা সঠিক আলেম নয়। যদি আলেম থাকে তাহলে তোমাদের সাথে থাকবে কেন? তোমরা তাদের সাথে থাকার কথা। আলেম তো কোরআন হাদিস ওয়ালা লাইফ। আলেম তোমাদের সাথে থাকলে মানে কি? তোমরা আগে আগে, তোমাদের দলের আলেমরা তোমাদের পিছনে পিছনে, তোমরা এদের পথ দেখাইবা, তাহলে তো খালে বিলে নদী তুলে। বরং উত্তম কথা এমন ভাবে বলা যে আমরা আলেমদের সাথে আছি। আলেম আমাদের কাছে কোরআন হাদিস আছে, আলেমরা কোরআন হাদিস নামক লাইট দিয়ে দেখেন, আলেমরা যেদিকে যাবেন আমরা সেদিকে যাব। দুইটা দলের মধ্যে যদি দেখা যায় দ্বন্দ্ব এসে যায়, মনে রাখতে হবে কোরআন হাদিস যেখানে বলে আমরা তাদের পক্ষে যাব। আমাদের উলামায়ে কেরাম প্রথম তাদেরকে বুঝাইতে সক্ষম, বুঝাইতে চেষ্টা করেছেন, সক্ষম হয়েছেন, এরপরেও তারা বুঝে। তখন কোরআনের আদেশ হলো তখন হক দলের সাথী তোমরাও হয়ে যাও। হক দল যে আন্দোলন করবে সেই আন্দোলন তোমরাও সাথী হয়ে যাও। খুব সাবধান, খুব সাবধান। হকের সাথে থাকতে হবে, হকের পক্ষে থাকতে হবে। হকের পক্ষে থেকে যদি কারোর মরণ হয় উনি শাহাদাত বরণ করবে। হকের পক্ষে থেকে যদি মরণ হয় শহীদি মরণ। আর না হক পক্ষে, না হক পক্ষে নিজের কাছের মানুষও যদি হয়, এত দূরের নয়, গিয়ে নয়, কাছের মানুষও যদি হয়, না হক পথে গেলে এই মরণটা কুকুরের মরণ হয়। এই মরণ এই দাম নেই। হকের পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো, আল্লাহর ডাকে সাড়া দাও। যদি মরণ হয় হবে শাহাদাতের মরণ। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন। মরণ আরো জোরে কোন আমিন। হকের পক্ষে থাকতে আমরা কারা কারা রাজি? আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে বলুন আমিন। আরো জোরে কোন আমিন। হাত নামান। দাওয়াতের তাবলীগের মেহনতে আলেম উলামাদের অনেক সময় আলেম উলামাদেরকে অনেকে এটা মনে করে হুজুর আপনি তাবলীগ করেন। সাবধান, এক চিল্লা দিয়া আলেম উলামাদেরকে তাশকিল করে, তিন চিল্লা দিয়া ঈশা আলেমদেরকে তাশকিল করে। হুজুর সময় লাগাইবেন না। বাবারে সময় কোন সময় থেকে লাগাইতেছে তোমার কি হুঁশ আছে নাকি? তুমি তো এখন গেছো সময় লাগাইতে, এখন কোন সময় গেছো? দেখবেন দান বাক্সের মধ্যে কিছু সিরাটে পাওয়া যায়। সিরাটে দেখছেন? এটি কি জিনে দেয় না আমরা মতো মানুষ? কোন দুহাগে যখন চলে না তখন দান বাক্স দেয়। ব্যবসায়ী কয় ব্যবসা ছেড়ে দিছি, এখন শুধু আল্লাহ আল্লাহ করি। ব্যবসা ছাড়লেন কেন? যে ছাড়ছি তো এমনি না, কাস্টমারে যদি 500 টাকার নোট দেয় 700 আমি ঘুরাই দিলাম। মাথা ঠিক আছে? তা কাস্টমারে 500 টাকা দিলে 700 ঘুরাই দিলে, এই জন্য ছেলেরা আর বসতে দেয় না। আমিও ব্যবসা ছেড়ে দিছি, অন্য মসজিদ আইছি যে বাবার এই ব্যবসা তো তুমি ছাড়ো নাই, ব্যবসায় তোমার ছাড়ছে। এমন একটা সময় ছিল মানুষ ঘুম থেকে ওঠার আগে হাল মাওয়া শেষ, এরকম গৃহস্থ। ওই এখন গৃহস্থী ছেড়ে দিছি, কারণ কি খেতের আইলে দিয়ে হাঁটতে গেলে ভুলে যায় 3 মাস। এই গৃহস্থী তো তুমি ছাড়ো নাই, তোমার এই গৃহস্থী ছাড়ছে। এখন তুমি আইসা 3 চিল্লা লাগাই আলেমদের তুমি তশকিল করো, সময় লাগায় না। 7 বছর বয়সে উনি ঘর থেকে বাইর হয়েছিলেন। 7 বছর বয়সে, 7 বছর বয়সে মাদ্রাসায় ঢুকে দেখবেন বিছানায় একটা সাপ করে দেয়, এমন বয়স ভর্তি করে দিয়েছে।
মার আদর ঠিক মতে তৃপ্তি সহকারে পায় নাই কোরআন গ্রহণ করার কারণে। এই দিন গ্রহণ করার কারণে মার আদর থেকে বঞ্চিত, বাবার আদর থেকে বঞ্চিত। 20-22 বছর 24 বছর পর্যন্ত কোরআন হাদিসের ইলম অর্জন করে এরপরে ইলম বন্টন করা শুরু করে, তালিম দেওয়া। সারাটা জিন্দেগি এই রাস্তায় কাটায় দিল। তুমি কারে গিয়ে তশকিল করো, তুমি কারে গিয়ে তশকিল করো? সারা জীবন আল্লাহর রাস্তায় যিনি কাটায় দেয় তারে মনে করো যে আল্লাহর রাস্তায়। খুব সাবধান, আলেম উলামাদের সাথে বেয়াদবি করা যাবে না। আলেম উলামারা তো আলেম উলামাই। আল্লাহর পয়গম্বর বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা তো প্রকৃত শিক্ষিত। আর দাওয়াতে তাবলীগের মাধ্যমে একটা ব্যবস্থা করা হয়েছে। কি ব্যবস্থা? টিএলএম শিক্ষা বাইরেছিল, মনে আছে? টিএলএম, নিরক্ষরতা দূর করার জন্য টিএলএম শিক্ষা বাইরেছিল। দাওয়াতে তাবলীগের মাধ্যমে নিরক্ষরতা দূর করে টিএলএম শিক্ষার পদ্ধতি, যাতে তুমি সাক্ষ্যটা দিতে পারো, কোন রকম নামাজে কেমনে দাঁড়ায় এটা শিখতে পারো, রুকু কেমনে দেয় এটা শিখতে পারো, সেজদা কেমনে দেয় এটা শিখতে পারো। এখন যদি কি আলেমরে তশকিল করো, বোঝা গেল আসল শিখো না। বোঝা গেল আসল শিখো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সহিহ বুঝ দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সারা জীবন আলেম ওলামাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? আল্লাহ কবুল করে, বলুন আমিন। হাত নামান। হুজুর এসে গেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মনে হইতেছে যে জান্নাতি মেহমান। সকলেই বলি না আলহামদুলিল্লাহ। সুন্দরের শুকর আছে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের কাছে হুজুরের কাছে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।